নুরুল হক নূরের উপরে বর্বরোচিত হামলা যেভাবে গণমাধ্যম কভার করেছে সেটা বেশ চিন্তার খোরাক যোগায়। দু একটি উজ্জ্বল ব্যতিক্রম বাদ দিয়ে গণমাধ্যমগুলি সেনাবাহিনীর নামটা মুখে আনতে যেন লজ্জা পাচ্ছে বা পেয়েছে। আবার কিছু কিছু সংগঠন সংবাদপত্র বা সংবাদ মাধ্যম সেনাবাহিনীর নাম আনলেও খুব রিলাক্টেন্টলি এনেছে। আমি দেখলাম আমার দেশ বা আরো দু একটা থাকতে পারে, তারা সেনা ও পুলিশের আক্রমণের কথা বলেছে। তো এটা কেন? আর্মি তো কোনো হোলি কাউ না, তাকে নিয়ে কিছু বলা যাবে না। আর এখানে তো আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন আমাদের শ্রদ্ধা অবশ্যই আছে, কিন্তু আর্মির কিছু সদস্য অতি উৎসাহী হয়ে বা তাদের প্রশিক্ষণের জনিত আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রশিক্ষণের ঘাটতির কারণে এরকম একটা সিচুয়েশনের জন্ম দেবেন, এটা তো অনাকাঙ্ক্ষিত, অবশ্যই অনাকাঙ্ক্ষিত। এটা তো হতে পারে না। এবং এটা আর্মির, আমার মতে আর্মির একটা অভ্যন্তরীণ তদন্ত চালানো উচিত। কারণ কয়েকজন সদস্যের জন্য সম্পূর্ণ আর্মি বদনাম হবে এটা কেউ চান না। এবং পুরা এই কয়েকটা ইন্ডিভিজুয়াল দায় আর্মি কেন নেবে বা পুলিশ কেন নেবে? পুলিশের যে কনস্টেবল মিজানুর রহমান, যে বেশ একটা মেরুন একটা গেঞ্জি পরে যে ভয়ঙ্কর ভাবে পেটাচ্ছিলেন বিপি নূরকে, তো ওনার দায় কি পুরো বাহিনীর নিতে হবে? যদি তদন্ত না করে, শাস্তির বিধান না করা হয়, দায় বাহিনীর উপরেই বর্তায়, বাহিনী প্রধানদের উপরেই বর্তায়। আমরা চাই এরকম ঘটনা না ঘটুক এবং একেবারেই অবশ্যই একটি তদন্ত ইন্টারনাল, এটা বাইরের থেকে তদন্ত করে কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট আসবে না। ভেতরে তদন্ত কমিটি গঠন করে শক্তভাবে তদন্ত করেন, কারণ আর্মিতে এরকম হয়। প্রতি বছর আর্মির অনেকেই বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি পেয়ে থাকেন। তো এনাদেরকে শাস্তি দিতে হবে এবং পরে ফৌজদারি ব্যবস্থার কাছে আইনের হাতে তুলে দিতে হবে। আগে মিলিটারি কোর্টগুলো করবে এবং পুলিশ তার মতো করে তারা যে প্রক্রিয়া হয় সেভাবে করবে। জাতীয় পার্টির এখানে আজকে অফিসে আগুন দেওয়া হয়েছে, কিছু জায়গায় ভাঙচুর করা হয়েছে। এটা তো আসলে প্রশংসা করার মতো কিছু নাই, ঘটনাতে খুব উল্লসিত হওয়ারও কিছু নাই। কিন্তু সরকার যখন এই দাবি উঠলো জাতীয় পার্টি ব্যান করার বা জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সরকারের তেমন কোনো উদ্যোগ আমরা দেখি নাই। আজকেও যেরকম ভাবে প্রোটেকশন দিয়ে রাখা হচ্ছে, আজকে কি তখন এবং আজকে গতকাল একটা সুস্পষ্ট পক্ষপাতিত্ব বাহিনীগুলোর কিছু অংশের মধ্যে দেখা যাচ্ছে, যেন জাতীয় পার্টিকে রক্ষা করা এটা দায়িত্ব না। এটা দায়িত্ব না, আপনার ফেয়ারলি ট্রিটমেন্ট করেন নাই। সরকার আলটিমেটলি দরকার, দায়িত্ব সরকারের উপরে আসে, সরকার ফেয়ার ট্রিটমেন্ট করেন নাই। এবং যেভাবে বলা হচ্ছে যে আসিফ নজরুল তো খুব একটা নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়ে, আমি এখনো বলছি নিন্দা জানানো বা প্রতিবাদ জানানো এটা হাসনাতের সাথে, হাসনাত আব্দুল্লাহর সাথে কণ্ঠ মিলিয়ে বলছে, এটা সরকারের কাজ নয়। মানুষকে বিক্ষুব্ধ করে তোলা হলো, এখন মানুষ একটা আক্রমণ করে ফেললে তখন এটাকে মব বলা হবে, এইটা চলতে পারে না। এই বয়ানটা গণমাধ্যমগুলোর ভিতরে যারা আওয়ামী লীগের ইয়েরা লুকিয়ে রয়েছেন, জাতীয় পার্টিতেও তারা লুকিয়ে রয়েছে, তারা তো জাতীয় পার্টি অ্যাকচুয়ালি শুধু আওয়ামী লীগ আমল না, এটা 40 বছরের রোচের উপরে একজন চরম স্বৈরাচার শাসক, যিনি এপিটাম অফ ব্রুটাল ডিক্টেটর, সেই যে ট্রাক চালিয়ে দিয়েছিল ছাত্রদের উপরে এই এরশাদ সাহেবের দল। এটা তো এনাদেরকে এই রংপুরের কিছু বাসিন্দার কিছু এটা খুব ক্ষীয়মান, তাদের সেন্টিমেন্টের দিকে দিকে তাকিয়ে তাদেরকে রক্ষা দেওয়ার কোনো ইয়ে নাই, এবং তারা এখনো বিভিন্ন ভাগে বিভক্ত। জাতীয় পার্টি একটা বিস্ফোরণ হয়ে রয়েছে 40 বছরের উপরে দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে। এনাদেরকে একটা ব্যবস্থা করা দরকার। এটা তো অন্তত কার্যক্রম আপাতত নিষিদ্ধ করে এবং কিছু মামলা দেওয়া দরকার। তারা এটা হতে পারে না, একটা স্বৈরাচারী দলের
দিনের পর দিন এটা আমরা যে শহীদ নূর হোসেন, শহীদ ডক্টর মিলন এবং অসংখ্য শহীদের হত্যার পিছনে দায়ী এনারা, এবং এদের এদের নৃশংস চেহারা আমরা খুব কাছে থেকে দেখেছি। আমরা যারা 90-এ ইউনিভার্সিটিতে ঢুকি দেখেছি, আমরা কিছু মিছিল টিছিল করেছি। হ্যাঁ, এদের গুন্ডা পান্ডাদের সাথে আমরাও কিছু সংঘর্ষে আমাদের লিপ্ত হইতে হয়েছে। তো এটা চলতে পারে না। জাতীয় পার্টি মাস্ট পে দ্য প্রাইস অফ বিং সাইডিং উইথ অ্যানাদার ডিক্টেটর। রতনে রতন চেনে যেমন, ডিক্টেটররাও ডিক্টেটর চেনে, স্বৈর শাসকরাও স্বৈর শাসক চেনে।